ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় তাদের ৬ জন সদস্য নিহত হয়েছেন। তবে যারা আলোচনার টেবিলে ছিলেন তারা এই হত্যাকাণ্ড থেকে বেঁচে গেছেন। হামাস জানিয়েছে, দোহায় একটি আবাসিক ভবনে মার্কিন প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চলাকালীন হঠাৎ বিস্ফোরণ ঘটে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে বৈধতা দিয়েছেন। তার ভাষ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে যারা হামলা চালিয়েছিল তারা এই বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন। ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে কাতার। তারা একে কাপুরুষোচিত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাদের নিরাপত্তা বাহিনীর ১ জন সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। হামাস সদস্যদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। তবে তিনি বলেন, হামাসকে নির্মূল করা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। ইসরায়েলি হামলার ব্যাপারে কাতার আগের থেকেই জানত। দোহাকে এই তথ্য জানিয়েছিল যুক্তরাষ্ট্র। হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সংবাদ সম্মেলনে এই দাবি করেন। কারণ কাতার যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ। এখানে আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটি রয়েছে। ২০১২ সাল থেকে হামাস তাদের রাজনৈতিক কার্যালয় কাতারে পরিচালনা করছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার দীর্ঘদিন ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তির জন্য কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় অন্তত ৮টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উত্তরাঞ্চলীয় কাতারা জেলায় ধোঁয়া দেখা গেছে। কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় হামাসের রাজনৈতিক কার্যালয়ের বেশ কয়েকজন নেতা আলোচনার জন্য ওই আবাসিক ভবনে উপস্থিত ছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং শিন বেত জানিয়েছেন, সিনিয়র হামাস সদস্যদের লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, কাতারে হামলায় ১৫টি যুদ্ধ বিমান অংশ নিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে 10টি গোলা নিক্ষেপ করা হয়।